ইভেন তো আমরা কিভাবে পেয়ার থেকে উইথড্র করব সেই প্রসেসটি আজকে, উইথড্র করে বিকাশে কিভাবে নিব বিকাশ নগদে সেই প্রসেসটি আজকে জানবো। তো আমরা প্রথমে পেয়ারে যাই, পেয়ারে দেখি আমাদের কত ডলার আছে। তো পেয়ারে যাওয়ার পরে আমরা একটু ওয়েট করবো। এখানে আমাদের লক চাচ্ছিল, তো লকটা দিলাম। তো এখানে আমাদের $4.31 আছে। তো আমরা এখন এটা আমরা বিকাশ নগদে নিব, কিভাবে বিকাশ নগদে নিব সেই প্রসেসটি আজকে জানবো। তো আমরা হচ্ছে যে কোনো একটা ক্রোম ব্রাউজারে যাবো, যে কোনো একটা ব্রাউজারে যাবো। তো আমি ক্রোম ব্রাউজারে গেলাম। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ দিলাম হচ্ছে DOLLARCARCLSIC.com। এটা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে গোতে ক্লিক করলাম, সার্চ দিলাম আমি। সার্চ দেওয়ার পরে এখানে একটা এক্সচেঞ্জার আসবে। তো আমরা এখানে প্রথমে অ্যালাউ দিব। অ্যালাউ দেওয়ার পরে আমরা এখানে থ্রি লাইনে ক্লিক করবো। থ্রি লাইনে ক্লিক করার পরে লগইনে ক্লিক করবো। লগইনে, আচ্ছা এটা একটু ক্রস করে দিব এটা, তারপর লগইনে দিব। লগইনে ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমরা এখানে হচ্ছে যেটা দেখবো এখন, অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য এখানে সাইন আপে ক্লিক করবো। যে পাসওয়ার্ড পর্যন্ত আমি ফরগেটে দিতে পারেন, এগুলো তো অবশ্যই জানেন। তো আমরা এখানে সাইন আপে ক্লিক করলাম। তো সাইন আপে ক্লিক করার পরে এখানে আমাদের নাম দিলাম, আমি নাম দিলাম। আচ্ছা আমি সবগুলো এখানে কমপ্লিট করে নিই। তো আমি এখানে আমার ইনফরমেশন গুলো দেওয়ার পরে এখন আমি সাইন আপে ক্লিক করবো। এই যে সাইন আপে ক্লিক করলাম। তো সাইন আপে ক্লিক করার পরে উপরে সেভ আছে, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে দেখতেছেন যে কমপ্লিট ইওর প্রোফাইল। তো এখানে ইউজার নেম দিব একটা, আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম। আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম। আর বাংলাদেশ কারেন্সি, তো এখানে আমরা ফোন নাম্বার দিব, এগুলো পূরণ করে নিব। তো এখানে আমি সবগুলো ইনফরমেশন পূরণ করলাম। পূরণ করার পরে এখানে আপনার একটা ইউজার নেম দিবেন। আমি যেভাবে দিচ্ছি আপনাদের মতো করে আপনার নাম দিয়ে কয়েকটা সংখ্যা দিবেন, ইউজার নেম দিবেন। তো এখানে ফোন নাম্বারটা দিবেন। তারপর এখানে ঠাকুরগাঁও আমাদের অ্যাড্রেসটা দিলাম আমি। জিপ কোড হচ্ছে আপনাদের যে এলাকার বা এনআইডির পিছনে যেটা থাকে, যে আমাদের এনআইডির পিছনে আছে 5100, তো আমি 5100 দিয়ে দিলাম। জিপ কোড দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবো, সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দেওয়ার পরে দেখবেন যে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি কমপ্লিট। এখন আমরা হচ্ছে ডলার এক্সচেঞ্জ করবো। এখানে এক্সচেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে তো আমি হচ্ছে এখানে ক্লিক করার পরে আমার যে ইন্টারফেসটা আছে, এখানে ইন্টারফেসটা নিয়ে আসলো। তো এখানে বিষয় হচ্ছে যে এখানে কিছু নির্দেশনা লিখে দিয়েছে 100 এবং 105, মানে 110। তো 100 100 এবং 105, 110 ইত্যাদি, এগুলো হচ্ছে মানে এগুলো নির্দেশনাগুলো পড়ে নেবেন। তারপর এখানে আমি হচ্ছে আমি সেন্ড করব, আমি পেয়ার দিয়ে সেন্ড করব। তো যেহেতু আমি পেয়ার দিয়ে সেন্ড করব, তো এখানে আমি পেয়ার ইউএসডিটি সিলেক্ট করলাম। এন্ড হচ্ছে আমি কিসে নিব, আমি নগদে নিব। তো নগদে নেওয়ার জন্য নগদে এখানে সিলেক্ট করলাম। এখন আমি কত ডলার নিব, আমার ওখানে আছে $4.31 আছে। যেহেতু আমি $4 দেখি 30 সেন্ট দিলে কত দেয়। অবশ্যই এখানে বলছে কি হয়তো 5 টাকা, হয়তো মানে পুরোপুরি থাকার লাগবে, হয় 5 নয় 10। তো দেখতেছেন যে এখানে আমাদের হচ্ছে 522 টাকা হয়েছে। তাহলে আমি দেখি 29 সেন্ট করে দিই। 29 সেন্ট হলে কত হচ্ছে 21 টাকা। আর 28 সেন্ট হলে কত হচ্ছে 20 টাকা। তো আমরা হচ্ছে $4.28 সেন্ড করবো একে। তো এখানে হচ্ছে তাহলে পুরোপুরি 520 টাকা পাবো আমরা। তো এখানে আমি পেয়ার দিলাম ইউএসডিটি, তারপর হচ্ছে এখানে নগদ দেওয়ার পরে এগুলো সব ইনফরমেশন ঠিক করার পরে ইউ সেন্ড মানে আপনি কিসে সেন্ড করবেন, আর ইউ গেট হচ্ছে আপনি কিসে নিবেন। তারপরে আমি এখানে এক্সচেঞ্জে ক্লিক করলাম। এক্সচেঞ্জে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এরকম একটা ইন্টারফেস নিয়ে আসার পরে আমরা এখন যাবো নিচের দিকে। এখানে সবকিছু ডিটেলস বলে দিচ্ছে। তো নিচের দিকে যাবো, আমাদের নগদ নাম্বারটা আমরা এখানে দিব, আমাদের যে নগদ নাম্বারটা আছে সেই নগদ নাম্বারটা এখানে দিব। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। ফোন নাম্বার দেওয়ার পরে এখন কনফার্ম এক্সচেঞ্জে ক্লিক করবো। তারপর এখানে কি বলছে যে এখানে হচ্ছে এই যে যেটা আছে এখানে সেন্ড করতে বলছে, and এখানে হচ্ছে ট্রানজাকশন আইডি দিতে বলছে এবং একটা স্ক্রিনশট দিতে বলছে। তো আমি এখানে এটা কপি করে নিলাম, চিপে ধরে কপি করে নিব। কপি করে নিলাম। এখান থেকে ঠিক এখানে বিচে ক্লিক করে আমরা এখন একেবারে পেয়ারে চলে যাব। তো আমরা এখন পেয়ারে যাই। পেয়ারে যাওয়ার পরে এখানে দেখবো যে আমাদের 31 সেন্ট আছে। এখানে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে ফলো করবো, যে ট্রান্সফার একটা অপশন আছে। তো আমরা ট্রান্সফারে ক্লিক করবো। তো ট্রান্সফারে ক্লিক করলাম। ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে আমরা পেয়ারে সিলেক্ট করবো। পেয়ারে ক্লিক করলাম। পেয়ারে ক্লিক করার পরে এখন আমরা কত সিলেক্ট করছি, $4.28। তো $4.28 পর সিলেক্ট করার পরে এখানে আমরা যেটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। তো এখানে আমরা যেটা কপি করছিলাম এটা পেস্ট করে দিব। তো এখানে যেটা কপি করছিলাম এটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আহ এর আগেও আমরা এখান থেকে ইয়া করছি, তা একবার চেক করে নেওয়াটা বেটার হবে। তো এখান থেকে আমরা চেক করে নিব এখন। আহ 10, 41, 77, 30, 25, 10, 41, 77, 30, 25। অবশ্যই সবকিছু কনফার্মেশন ঠিক মতো দেওয়া লাগবে। এই যে দেখেন যে আমার টোটাল চার্জ কাটতেছে $4.31। $4.31 কাটতেছে। তো এখানে হচ্ছে আমি 4.28 দিয়ে দিছি। এখন আমরা এখানে দেবো ট্রান্সফার ইউএসডিটি। ট্রান্সফার ইউএসডিটি ক্লিক করার পরে এখানে কনফার্মে এখন ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করলাম। তো আমাদের এখানে একটা আইডি দিছে, তো কনফার্ম হয়ে গেছে। এখানে এখন ক্লোজে ক্লিক করে দিব। ক্লোজে ক্লিক করার পরে এক্সচেঞ্জে যাব, বা সরি হিস্টোরিতে যাব। এই যে হিস্টোরিতে যাওয়ার পরে এটা যেটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। একটা স্ক্রিনশট নিয়ে নিব। একটা স্ক্রিনশট নেওয়ার পরে এটা কপি করে নিব, যে এই যে কপি লেখা আছে এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা এখানে চলে যাব।
এখানে আসার পরে এখানে যে কপি করছি এটা এখানে পেস্ট করে দিব। এখানে যে স্ক্রিনশটটা করে তুলছিলাম ওই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব। ওই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলাম, যার পরে সাবমিটে ক্লিক করলাম। এখানে স্ক্রিনশটটা একটু ভালো করে দেখে নেবেন, এটা একটু লেটে আসে, তো আমরা একটু ভালো করে দেখে আপনারা একটু দিয়ে দিবেন। তো এখান থেকে এখন আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে একটু ওয়েট করব। তো আমাদের সাকসেসফুলি হয়ে গেছে। এখন দেখি যে আমরা কত মিনিটের মধ্যে তারা আমাদের পেমেন্টটা করতেছে। তো এখানে আমরা এখন এক্সচেঞ্জে আবার ক্লিক করব। এক্সচেঞ্জে ক্লিক করার পরে তারা বলছে যে 2 থেকে 20 মিনিটের মধ্যে। এখন বাজে 7:05, এখন 7:05 বাজে। তো আমরা দেখি যে তারা কতক্ষণের মধ্যে পেমেন্টটা করে। তো আমরা হচ্ছে হোমে গেলাম, হোমে তো আসি, তো আমরা ড্যাশবোর্ডে যাবো। ড্যাশবোর্ডে যাই দেখি যে আমাদের অর্ডারটা কি অবস্থায় আছে। এখানে দেখবো যে টোটাল এক্সচেঞ্জ এন্ড হচ্ছে এখানে দেখবো যে আমাদের অর্ডারটা পেন্ডিং এ আছে, দেখতেছেন এখানে পেন্ডিং আছে। এখন দেখি যে এখন 7:05 বাজে, কতক্ষণের মধ্যে তারা পেমেন্টটা করে। তো দেখতে পাচ্ছেন যে 7:05 বাজছিল, এখন 7:08 বাজে। তো এই যে পেমেন্টটা করে দিছে তারা, এখন 7:08 বাজে। তারা হচ্ছে পেমেন্টটা 3 মিনিটের মধ্যে তারা পেমেন্টটা করে দিছে। দেখতে পাচ্ছেন যে আপনারা যে 520 টাকা রিসিভ। তো এখানে যদি দেখি, এখানে দেখবেন যে এটা সাকসেসফুল হয়ে গেছে। রিফ্রেশ দিলে অ্যাপ্রুভ করে নিছে তারা। 7:05 মধ্যেই যখন আমরা এক্সচেঞ্জ করছিলাম তখন 7:05 বাজছিল, এখন বাজে 7:09, মানে 7:08 দিয়ে দিছিল। তো বুঝতে পারতেছেন এক্সচেঞ্জটা কত পাওয়ারফুলি। তো এইভাবে হচ্ছে আপনারা পেয়ার থেকে বিকাশ নগদে নিতে পারবেন। আচ্ছা, এখান থেকে সর্বনিম্ন আপনারা সর্বনিম্ন উইথড্র করতে পারবেন। আমি যদি পেয়ার থেকে দেখাই, পেয়ার থেকে যদি আপনি সর্বনিম্ন 1.65 মানে সর্বনিম্ন 200 টাকা আপনারা এখান থেকে বিকাশে নিতে পারবেন সর্বনিম্ন। তো আপনারা এইভাবে হচ্ছে আপনার পেয়ার থেকে বিকাশে টাকা নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর ফ্রিতে কোনো কাজ যদি আপনাদের লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।